হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা পুনিশল পোস্ট অফিস নিয়ে। পোস্ট অফিসের কাজ হচ্ছে মানুষের কাছে ডকুমেন্টস পৌঁছে দেওয়া, কিন্তু তারা ডকুমেন্টস পৌঁছে না দিয়ে ঝোপের মধ্যে ছুড়ে দিয়ে গেছে। কেন? তাদের ডকুমেন্টস তো তাদের নাম্বার দিয়ে আছে, তাদের ঠিকানা দিয়ে আছে, তাদের কাছে না দিয়ে তারা এই ভুল কাজটা কিসের জন্য করেছে। দেখুন ভিডিওতে তারা কি বলছে। অসংখ্য আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন আধার কার্ড, ভোটার কার্ড আর পেন কার্ড। কোথায় একবার পেন কার্ডগুলো দেখা দাও, কতগুলো পেন কার্ড, এই যে এতগুলো পেন কার্ড। এইগুলো পুনিশল পোস্ট অফিস থেকে ফোন করে না দিয়ে এগুলো এখানে ঝোপের ভিতরে অন্ধকারে ফেলে দিয়ে গেছে। সেইগুলো আজকে আমরা উদ্ধার করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন ভিড়ে ভিড়াময় অসংখ্য জনসাধারণ। তারা প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে গেছে যে এইগুলো পুনিশলের মানুষকে না দিয়ে, তাদের ফোন নাম্বার দেওয়া আছে সেইগুলো না দিয়ে তারা ঝোপের ভিতরে এভাবে ফেলে দিয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো নষ্ট করেছে এইভাবে। আরেকটা ঝোপে ওইদিকে ঝোপটাতে আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি রকম ভাবে কি হচ্ছে পুনিশলের অবস্থাটা। একবার দেখুন, দেখুন এখানে পুনিশলের সমস্ত আধার কার্ড, একটা আধার কার্ড, একটা পেন কার্ড, একটা ভোটার কার্ড, একটা এটিএম কার্ডের জন্য পুনিশলের সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ দিনের পর দিন পোস্ট অফিসে যে লাইন দিয়ে এত কষ্ট করে এগুলো করার পর এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো কিভাবে কোথায় ফেলে দিয়ে গেছে আপনারা দেখুন। এবং এটার জন্য জনগণ, পুনিশলের জনগণ এটার বিচার করবে, পুনিশলের জনগণ এটার বিচার করবে। আমরা দীর্ঘদিন ধরে পোস্ট অফিসে যাই, আমরা জিজ্ঞাসা করি আমার আধার কার্ড এসছে, আমার ভোটার কার্ড এসছে, আমার পেন কার্ড এসছে। তারা দীর্ঘদিন ধরে আমাদেরকে ঘোরায়, না আসেনি, এখন কাজ যাবেনি, এখন কাজ। দেখুন অসংখ্য আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড। হ্যাঁ, পেন কার্ডগুলো কেউ দাওনি এখান থেকে। আধার কার্ডগুলো নিয়ে যান, বুঝতে পেরেছো? ওগুলো পেন কার্ডগুলো পচাইকে দিন, পচাইকে পেন কার্ডগুলো দিয়ে দাও, আধার কার্ডগুলো সব সমেত নিয়ে এলাম। ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার চাই এবং পুনিশলের প্রত্যেকটি মানুষের কাছে যাতে পৌঁছায়। এই দিনের পর দিন এইভাবে পেন কার্ডগুলো পোস্ট অফিসে ফেলে রেখে, পোস্ট অফিসে অনিয়মিত কাজ করে পেন কার্ডগুলো না দিয়ে এইভাবে ঝোপের মধ্যে রাতের অন্ধকারে ফেলে দিয়ে গেছে এত গুরুত্বপূর্ণ কাগজগুলো। দেখুন এখনো অসংখ্য পরিমাণের উদ্ধার হয়েছে, এখনো অনেক পরিমাণের উদ্ধার হচ্ছে। কিভাবে কোন জায়গায় ফেলে দিয়ে গেছে দেখুন। বেশি ছোট ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই এবং প্রত্যেকটি মোবাইলে যেন এই ভিডিও দেখা হয়। এত বড় একটা জঘন্য ঘৃণা কাজ পোস্ট অফিস করেছে, এত বড় দুঃসাহস পোস্ট অফিসের কোথায় হলো, কি করে হলো, তার জবাব চাই। মামা এদিকে এসো, লাইভে দু কথা বলবে। এখানে জনসাধারণের মধ্যে একজন এখন আপনাদের সামনে কিছু বলবে, দু কথা শুনুন। আমরা কেশবপুর মোড়ে বসেছিলাম, ওইখান থেকে খবর পেলাম যে ধান্দার রোড বনবাড়ি ট্রান্সমিটার করায় কিছু ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যেগুলি আমরা দিন রাত মেহনত করে খেটে 250-300 টাকা খরচা করে করতে দিয়ে দিনের পর দিন এই ডকুমেন্টসের জন্য ছুটতে থাকি। সেই ডকুমেন্টসগুলি খবর পেলাম যে ওইখানে জঙ্গলের মধ্যে ঝরে রাস্তার ধারে পড়ে আছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ প্রায় 30-40 খানা পেন কার্ড, আরো অনেক ছেলে মেয়ে এসে এখান থেকে পেন কার্ড তুলে নিয়ে গেছে। আর আমি এসে দেখতে পেলাম আমার ভাইপো তালিব হোসেন পাঠান, এই আমার হাতে যে আধার কার্ডটি দেখতে পাচ্ছ, মোবাইল নাম্বারটা একদম পরিষ্কার দেওয়া আছে। মোবাইল নাম্বার হচ্ছে তোমার 6294-600-599। এই নাম্বার এখনো পর্যন্ত চালু আছে, কিন্তু ফোন করে হয়তো সমর্থ হয়নি আমাদেরকে বলার এক সঠিক, এবং ফোন করে সামর্থ্য হয়নি। এবং অনেক মানুষ বারবার পোস্ট অফিসে যায়, কিন্তু যাওয়ার পরে তাদেরকে ঘুরিয়ে দেয়, দেওয়া হয়নি, এখনো আসেনি, হয়নি, এসব বলে ঘুরিয়ে দেয়। আচ্ছা, এটার জন্য কি চাইছো? গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে বলছি, প্রশাসনকে বলতে চাইছি বিশেষ করে আপনাদের কাছে বড় জোড় অনুরোধ, আপনারা এই বিষয়টিকে ফুটিয়ে দেখুন। আচ্ছা, ঠিক আছে। শুনলেন আপনারা যে এখানে আপনারা এতক্ষণ ধরে যে ব্যাপারটি লাইভে দেখছিলেন, যে অসংখ্য পেন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড ফেলেছে, সেই ঘটনাটিকে পুলিশকে জানানো হয়েছে। এইমাত্র পুলিশ এসে পৌঁছলো, এরপরে বাকিটা দেখবেন পুলিশে কি পদক্ষেপ নিচ্ছেন এবং কিভাবে কি হচ্ছে। আপনারা লাইভে থাকুন এবং লাইভটিকে শেয়ার করুন।
ওই যে একটা ঝোপের মধ্যে পড়েছিল আর ওইটা পড়ে গেছে, এখানে পড়ে আছে। 2-4 জন ছেলে এখানে ঘাস কাটতে আসে, ঘাস কাটতে এসে ওরা এই সাইড থেকে যখন গেছে দেখছে কাগজপত্র পড়ে আছে, বাচ্চা ছেলে তো নাড়ানাড়ি করেছে, দেখছে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে। তারা চিৎকার চেঁচামেচি করেছে, অনেক মানুষ জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে যাওয়ার পরে দেখছে প্রচুর আধার কার্ড প্যান কার্ড। তারা যারা চিনতে পেরেছে 2-4 জনা নিয়েছে, 2-4 জনা নিয়েছে। দিয়ে আমরা যখন ফেসবুক লাইভ দেখলাম যে বিভিন্ন লোক ফেসবুক লাইভ দিচ্ছে, আমরা আসলাম, ওদেরকে বললাম লিওনি, কারণ এটা হচ্ছে আইনি ব্যাপার আছে, প্রশাসনকে আমরা জানাই, ওনারা এসে কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখবো। বাচ্চা ছেলে দেখে, বাচ্চা ছেলেগুলো দেখেছি, বাচ্চা ছেলে দেখে ওই ভিতরে রয়েছে, আর ওই আমাদের এখানকার লোক সব গ্রামের ওইদিকে রয়েছে, যেগুলো অনেক পড়ে রয়েছে। ঠিক আছে। ভিতরে যান, ভিতরে যান। এটিএম তো পড়া আছে, এর ডেবিট কার্ডও রয়েছে, আধার কার্ড আর প্যান আধার কার্ড আছে, ডেবিট কার্ড, ইন্স্যুরেন্সের কাগজ আছে। এই বস্তার মধ্যে এগুলো কি আছে জানি না, জানা নেই। কোন প্যান কার্ড, ইন্স্যুরেন্স, আর ওই ধারে ছোট আছে না যা অনলাইনে করে সেগুলো পোস্টের মাধ্যমে আছে। বস্তুগুলো লোকে ফেলে একটা আড়াইনি গ্রামের লোক, এগুলো এখন কেউ হাত দেয়নি তো। এই দেখুন এখানে পড়ে আছে। এবারে যারা অনলাইনে কাজ করে তাদেরকে তো মানুষ প্রচুর পরিমাণে প্রেসার দিয়েছে, সেইসব তার খবর পেয়েছে, লাইভ ফাইভ দিয়েছে। এই যে এখানে আসি না, আরেকটা জায়গা আছে। আরো আছে স্যার, ওই এখানেও আছে। ও তো ভিতরে গাদা রয়েছে, ওর ভিতরে ভিতরে রয়েছে। হ্যাঁ কত ফেলে যাবে চিন্তা করলা। ফেলে যাবো না, মনোভাব বলছিলি এখানে ফেলে ফেলে যাবে, এটা মানুষ ফেলে দিলে খুঁজে পাবেন। ওখানে একটা বস্তা আছে, হ্যাঁ ও বস্তাটা আজকে গরম হয়ে যাবে। এখানে ফেলে পালিয়ে গেছে, আসবে কি করে? সব জায়গায় যদি সাইড দিবে তো ওই ছোট বড় বস্তাটা আছে, বড় বস্তা নেমে দেখতে পারবেন ঝড়ের ভিতরে ফেলছি। ওখানে আছে, ওখানে আছে, একজন নেমে দেখা ভিতরে গোয়ার মতন ভিতরে ভর্তি করা আছে। ও বাচ্চা ছেলেটাকে নাম করো না, যে নাম ছিল আছে কত লোকের ফোন নম্বর যেহেতু ফোন নম্বর থাকে না, আমি বলছি ঠিক আছে তুই রিটার্ন করতে রিটার্ন করতে এখন পোস্ট অফিসে হোয়াটসঅ্যাপে দেখে দেখে কে পড়তে আন মোবাইল কে পড়তে আন কে পড়তে আন ওখানে আছে ভিতরে, যাও 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 না। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এসছে, পুলিশ এসে ব্যাপারটাকে তদন্ত করছে। গাদা বেরাবে জোর ঝাড় কাটলে গাদা বেরাবে, কাজ করবো ভোট ঝাড় কাটলে গাদা বেরাবে। দেখে নেবো কি করতে আছে। এগুলো ফেল দিয়ে পোস্ট অফিসে থাকতো, নাম্বার আছে আবার কেন ফেলবে লাগে পোস্ট অফিসে এইখানে ঝোপের ভিতরে অসংখ্য আছে, যেগুলো উদ্ধার কাজ এখনো শুরু হয়নি, উদ্ধার হবে। রয়েছে আমরা লাইভ ভিডিও করে রেখেছি।
তাহলে পুনিশলে অনেক বড় গ্রাম, আপনারা জানেন। শুধুমাত্র এতগুলি নয়, শুধু এইখানে যদি এতগুলি ফেলেছে তাহলে আরও অনেক অন্যান্য জঙ্গলে বা পুকুরে বা নদীতে বা আরও অন্যান্য জায়গাতে ফেলেছে নিশ্চয়। তাহলে দেখুন পুনিশলের অবস্থা এবং পুনিশলের পোস্ট অফিসের অবস্থা। জনগণ বিচার করুক, পুনিশলের পোস্ট মানুষ বিচার করুক। কিন্তু সেখানে আমরা লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার চাই, প্রচুর পরিমাণে শেয়ার। এখন যা দেখছি আমরা নিজেরাও গেছি, আমার ছেলের জন্য গেছি যে এটা আমার আধার কার্ডটা পাচ্ছি কেন, বলছে আসছি, কিন্তু আসছেনি। সবাইকে বলা আছে যারা অনলাইনে আমি দোকান করেছি, হয়তো কেউ অনলাইনে বলে এটা অর্ডার করে দাও, কিন্তু একটা পিভিসি কার্ড অর্ডার করতে বললো, করে দিলাম 50 টাকা নিয়ে। সে বলছে কই এসেনি তো পোস্ট অফিস, কিন্তু এরকম করে বারংবার হচ্ছে। আমরা কিন্তু পোস্ট অফিসে নিজেরাও গেছি, জিজ্ঞাসা করেছি, না এখানে ওইসব আসছে না, এখন এলে আমরা দিয়ে দিই, ফোন করে দিয়ে দিই, ফোন নাম্বার আমরা যাবতীয় জিনিস এলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবার মুখে অভিযোগ একই রকম শোনার পর আমরা আজকে ওটা এখানে বসে আছি কিছু করে, বাচ্চা ছেলে একজনকার কুড়ি নিয়ে গেছে ঘাস কাটতে গেছে, যে শুকুর আলী মোল্লা বলে কি আছে, ও আমাকে ফোন করলো, জানে আমি পোস্ট অফিসে কাজ করতাম, যে হ্যাঁ ইব্রাহিম ভাই কি বল, বলছে এখানে এরকম ভাবে অনেক কিছু ডকুমেন্ট পড়ে আছে, এটা কিছু করা যাবে? হবে বড় বড় তথ্য অফিসারকে জানা আছে, পোস্ট অফিসের আন্ডারে ইন্সপেক্টরকে সবকে, সোমনাথ স্যারকে বলছে, তাহলে ওদিকে ফোন করে জানতে পারতেন না, আগে জিনিসটা যে দেখেছি ভিডিও করি, তারপরে স্যারকে আমি ভিডিও পাঠাবো, জানাবো। যাই সর্বপ্রথম এখানে নিয়ে আসি, এখন দুজন আসছি, দিয়ে আসার পর দেখছি চতুর্দিকে ছল্লে পড়ে আছে, ওখানে ছেলেটা কুড়ি কুড়ি নিয়ে ছুটছে, বলছে এগুলো আমাদের চিনতে পেরেছি। আগে তো ফোন করে এখন আর ফোনেই করে যায়, নোটবুক ওখানে যা ডিটেইলস পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপে গ্রুপ করে যাও, নোটবুক পড়, ওই পোস্ট অফিসেরই হবে এগুলো। পোস্ট অফিসের খাতা যে কেউ পয়সা জমা করছে, তার খাতা জমা দিতে এগুলো পয়সা জমা নাই বললি ভোটার কাছে পয়সা যেগুলো পোস্ট অফিসের মাধ্যমে পয়সা জমা করছে, বুঝতে পারবে পরে দেখাচ্ছে পোস্ট অফিস দেখাচ্ছে, যাচ্ছে ওর কাছে যে হাজার করে দেখাচ্ছে, হ্যাঁ মেসেজ চলে এসেছে, কিন্তু দেখাচ্ছে সেটা দেখাই না, দেখাচ্ছে যে ক্লাস করছে হাজার চলে আবার তারা গায়েব করতে তিন নাম্বারটা দুটো বলে এখানে নতুন গাড়িতে নতুন গাড়ি নেই, এটাকে যে মারবো দাঁতগুলো ভেঙে দেবো, দিয়ে দেব আমরা। কি বলছো এটা আমরা দেখছি শুধু তো করে নিলে এক জায়গায় করে নিলে হবে না, তার জন্য আমরা লাইভ ভিডিও দিই, আমার ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও দেওয়ার পরে সবাইকে জানাই, এত লোক জমায়েত হয়। এখন কি করতে হবে? প্রশাসনকে যে দেখেছো সাইফুর যেহেতু আমার বন্ধু, আমি বললাম আমি এই ব্যাপার, বলে তাহলে ফাড়িকে নিয়ে আসি, যে আমাদের মেম্বার সাহেব ছিল, মেম্বার সাহেব বললো না, আর নুর ইসলাম ছিল, বললো না স্যারকে একবার ফোন করে এখান কি ডাকি, যে আপনাকে ডাকা হলো না, এখানে নাই, ওখানে এগুলো আমাকে দেন, যেগুলো আছে এগুলো তো দরকার নেই স্যার, কার্ডগুলো আছে যেগুলো যা আছে দিয়ে দেন, না ওগুলো খাপগুলো নিবে না, খাপগুলো দিয়ে দাও না, ছাপা করতে হবে না, এমনি দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে আপাতত এখন কি আছে কি করে জানলাম না একটা প্যান কার্ড ছিল কুড়ি নিয়ে এলো, দরকার আছে। প্রচুর পরিমাণে লাইভটা শেয়ার চাই, প্রচুর পরিমাণে। প্রত্যেকটা মোবাইলে যেন এখন দুদিন এটাই চলে। হ্যাঁ মানে পুরো ঝোড়টা সাফ করতে হবে, পুরো পরিষ্কার বিকালি করে দাও, বিকালি এলে বড় লাগি দেয়, এখন লাগি দাও বলে এত গরমটাই পারা যাবে করতে পারবে না, একবার সকাল থেকে বহু লোক নিয়ে পালিয়ে গেছে, যারা চিন্তা প্রচুর মানুষ নিয়ে গেছে, এমনকি এটিএম কার্ড পর্যন্ত আছে। আরো জঙ্গল আরো আছে, এখানে আরো আছে,
আপনারা দেখলেন এতক্ষণ ধরে যে অসংখ্য পরিমাণে আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড সেগুলি পুলিশ এসছে এবং উদ্ধার কার্য চলছে। সেগুলি প্রত্যেকটি ডকুমেন্টস সিজ করার পর তারপরে এই অপরাধীর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়ার ব্যবস্থা করবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন স্যার প্রত্যেকটি ডকুমেন্টস নিয়ে যাচ্ছে, সেগুলি সিজ করা হবে। স্যার এসে প্রত্যেকটি ডকুমেন্টস নিচ্ছে। হ্যাঁ ভাই, দেখুন যেখানে বিভিন্ন রকমের আবর্জনা, নোংরা, পুরোনো কাপড় জামা যে যা পারে ফেলে, নাপিতরা চুল কাটার পর চুল যেখানে ফেলে, সেই সমস্ত ঘন জঙ্গল ঝোড় সেই জায়গাতে ফেলা হয়েছে। এবারে ঝোড়ের মধ্যে পুরো ঝোড়টাকে পরিষ্কার বস্তাগুলো পোতাটা খুলে খুলে চেক করছে। দেখুন উদ্ধার কার্য চলছে, আরো চারিদিকে ঘুরে দেখা হচ্ছে। হ্যাঁ, এখানে সাইফুজ্জামান আমাদের যে পুলিশ দাদা সে এসছে, পুরো ঝোড় পরিষ্কার করে দেখা হবে আরো কোথাও আছে কিনা। লাইভটি এখানে শেষ করলাম। আপনারা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। এখানে শেষ করলাম। বলো বলো বলো, শেষ লাইভটা শেষের মুখে বলো। শেষের মুখে ব্যাপারটা হচ্ছে বাঁকুড়া জেলার ওন্দা থানা পুনিশল গ্রামে একটা জায়গাতে প্রচুর পরিমাণে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড পোস্ট অফিস থেকে, সাধারণ মানুষের দাবি পোস্ট অফিস থেকে ঝোপের মধ্যে ফেলে দিয়ে না। আর তো পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, ওনারা এসে প্রস্তুতি নিয়েছে কি ব্যবস্থা করা যায়। সাধারণ মানুষ প্রচুর পরিমাণে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড করা সত্ত্বেও তারা পোস্ট অফিস থেকে পরিষেবা পাচ্ছে না বলে দাবি করছে। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন কি করছে দেখা যাক। পরে আপনাদেরকে আবার আপডেট দেওয়া যাবে। হ্যাঁ, পরে আবার আপডেট করবো। আপনারা এই পর্যন্তই দেখুন। লাইভটিকে শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন। লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই বলে শেষ করলাম।